আছে, টাকা তো আমার অ্যাকাউন্টেও আছে, তুমি চাইলে ওখান থেকেই টাকা নিতে পারো। বলেছিলাম তোমাকে এসবের মধ্যে জড়াতে হবে না, আমার ঝামেলা আমি দেখবো। হ্যাঁ, এটা তো আপনি দেখতেই পারেন। আচ্ছা ভাইজান, এই ওনার সাথে কি আপনার কোনো ব্যক্তিগত ঝামেলা হলো? আরে না, কারোর সাথে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নাই। আচ্ছা, আপনি পিয়নকে বলে আমার রুমে 1 কাপ কফি পাঠানোর ব্যবস্থা। জি ম্যাডাম, আমি দেখছি এখনই। কিন্তু ম্যাডাম, আমি জানতাম একদিন না একদিন আমাদের ঠিকই দেখা হবে, তাই খুব বেশি চিন্তা করে এখানে আসিনি। বাহ, আপনি তাহলে আগে থেকেই জানতেন? হ্যালো আসিফ, কি অবস্থা? সব ঠিক আছে তো? আসলে আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না মানে কি বুঝতে পারছো না? লুনা তো ঠিকই আছে, ইভেন তার সাথে আমার ভাবও হয়ে গেছে, কিন্তু কাল রাতে না একটা মেয়ে এসেছিল। লুনা বাসায় তো মাঝে মাঝে পার্টি হয়, আমি তো তোমাকে বলেছি এই কথা। কাল যে মেয়েটি এসেছিল, আচ্ছা, তুমি খুব থেমে থেমে কথা বলছো কেন? কোনো প্রবলেম? কালকে মেয়েটা না আমাকে ড্রেস করানোর জন্য অনেক জোরে জোরে বলেছিল, কিন্তু লুনা ওকে বাধা দিয়েছে। লুনাকে সেই কথাটাই ভালোভাবে বুঝিয়ে বলা আছে। ও কোনোভাবেই কোনো পরিস্থিতিতে তোমাকে কোনো খারাপ কাজে জড়িত হতে দেবে না। তুমি নিশ্চিন্ত থাকো, তো টেনশন করো না। আমার কেন জানি খুব বেশি একা লাগছে, আপনি একটু আসেন না। মিতু, আমি আসতে চাইলেও এখন আসতে পারবো না, কারণ আমার বাড়িতে কিছু কাজ আছে। আমাকে এখানে একা ফেলে রেখে আপনি বলছেন আসতে পারবেন না, অথচ আপনি বলেছিলেন। দেখো, আমি কিন্তু একবারও বলিনি আমি আসতে পারবো না। আমি বলেছি আমার কাজ আছে, কাজ শেষ করে আসতে আমার দেরি হবে। আচ্ছা, আপনি কি নিয়ে এত বিজি? একজনকে কঠিন শাস্তি দিতে হবে, আর কোন প্রক্রিয়ায় তাকে শাস্তি দেওয়া যায় সেই প্ল্যানের প্রসেসের মধ্যে আমি আছি। কঠিন শাস্তি? কাকে কাকে দিতে চান? কে আবার? যে তোমাকে আমার এই বাড়ি থেকে তাড়ানোর মূল ভূমিকা পালন করেছে তাকে। মানে কি, আপনি কি পাগল হয়ে গেলেন? আমার জন্য আপনি কেন বাসার লোকজনের কাছে খারাপ হতে যাবেন? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি মিতু। আমার ভালোবাসার মানুষকে যে খারাপ রাখবে তাকে তো আমি কোনোভাবে ভালো থাকতে দিতে পারি না। আমার কিন্তু আপনার কথা শুনে খুব ভয় লাগছে। আসলে আপনি কি করতে চাইছেন? ভয়ের কিছু নেই বাকি। আমি এমন কিছু করব যাতে আমার ফ্যামিলি বাধ্য হয় তোমাকে আবার আমার বাড়িতে ফিরিয়ে আনে। একটু ওয়েট করো আর দেখো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। রাখছি। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমারে বাসরিয়া।
হ্যাঁ, সেটা ভালো। আর তাছাড়া আমিও ঢিলে ঢালা কাজের লোক একদম পছন্দ করি না। আসিফ যে তোকে দেখে শুনে নিয়ে আসতে পেরেছে এতেই আমি খুশি। আর শোন, তুই যা বেতন চেয়েছিস আমি তোকে আরো বাড়িয়ে দেবো, তুই কোনো চিন্তা করিস না। খালাম্মা আপনি যে কি বলেন না, মানুষের জীবনে টাকা পয়সাই কি সব? আপনি যে যে ভালোবাসা মোর সাথে কথা বলেন, মোরে যে ভালো পান, বিশ্বাস করেন আগে যত বাসায় কাম করছি এরকম ভালোবাসা আমারে কেউ দেয় না। আমিও তোর মতো এরকম ভালো কাজের মেয়ে আর পাইনি রে হাসনা। আগে যেগুলো ছিল একটাও ঠিক মতো কাজ করতো না, কথা বেশি বলে কাজ কম করে, একদম বিরক্তিকর। হ্যাঁ খালাম্মা আপনি ঠিক কথাই বলছেন। এখনকার কামের মাতারিরা কাম ঠিক হলে করবে না, খালি অস্থিরতা। আর আপনার যে যে বড় বউ আছে না, হ্যাঁ আমার খুব ভালো পায় আপনার মতো। মিলার কথা বলছিস? হ্যাঁ, ও আমার বাড়ির লক্ষ্মী বউ। শুধু একটাই খারাপ লাগে যে মেয়েটা মা হতে পারলো না। এটা তো কোনো সমস্যাই না। শোনেন খালাম্মা, মোর ধারে একটা পরিচিত কবিরাজ আছে, এর পানি পড়া খাইলে কত বড় বাঞ্জা মাতারিও বাচ্চা ওইবে। আপনি যদি অনুমতি দেন তাহলে মুই একটু ট্রাই করে দেখতে পারি। কি বলছিস তুই? সত্যি এরকম কেউ আছে নাকি? মুই আপনার ধারে মিশা কথা বলবো? তবে আস্তাগফিরুল্লাহ, কি বললেন আপনি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা না কাউকে এখন বলার দরকার নেই, ঠিক আছে? তোর যখন টাকা পয়সা লাগবে আমাকে বলবি, আমি সব কিছু দেবো। তুই শুধু একটু চেষ্টা করে দেখিস। আচ্ছা খালাম্মা, আপনি যেই বেলে বলবেন আমি সেই বেলেই কাম করবো, আমি কাউরে বলবো না। তো এখন কথা আছে। কি কথা? খালাম্মা আপনার বাড়িতে একটা কালহাপ আছে। কি কি বললি? আপনি খেপে যাই না, হাসতে হাসতে আমি পায়ে ধরি, আপনি খেপবেন না খালাম্মা। আমার বাড়িতে কালসাপ? একটা মেয়ে ছিল, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছিল। ওই মেয়েকে তো বাসা থেকে বহু কষ্টে তাড়িয়েছি, কিন্তু এখন আবার আমার বাসায় কালসাপ কে? লামিয়া? কেন? লামিয়া আবার কি করেছি? আপনারা তো এরকম ভালো মনে করেন, হ্যাঁ তো এই বাড়ির একটা মানুষকেও পছন্দ করে না। আমার খারাপ লাগে কি জানেন? আপনারা কি বললে বলে জানেন? কি বুঝে মাতারি। কি? হ্যাঁ কি বললি তুই? লামিয়া আমাকে বুড়ি বেটি বলে? মুই জানতাম আপনি আমাকে বিশ্বাস করবেন না। আর করবেনই বা কেন? মুই হলো বাইরের মানুষ, তাও আবার কাজের সিন্ডি, মুখে বিশ্বাস করার কথাও না। শোনেন খালাম্মা, এখন হলো গিয়ে ডিজিটাল যুগ, সব পের মান লগে লইয়ে চলি। এই যে, এখানে সব রেকর্ড করা আছে, আপনি শুনেন কি কইছি। কই দেখি, মোবাইলটা দে। ও আমাদের নিয়ে কি কথা বলেছে আমি শুনতে চাই। দে এদিকে দে। চালাতে রাখি তুমি। এই মা এত জ্ঞান দিস না তো। 3-4 দিন ধরে মাল সাপ্লাই দিতেছিস না, মাথা পুরো হ্যাং করে আছে। শোন ওসব ফর্মা দিয়ে আমারে বুঝাইস না, ওসব বালতা মানে। এই লুনা করে বলে না, বুঝছস? আরে মামা ফোন রাখ। এই আমার ফোন রাখ। अरे मेरे सपनों की रानी कब आएगी तो मस्त रानी कब आएगी तो তোর আজকে এত ফুলফুল লাগতেছে কেন? কি হইছে? আরে দোস্ত, তো মালদার পোলা পাঠাইছি, এক রাইতেই আমার উপর ফিদা। তুই এগুলো করা বাদ দিবি না? তুই আর কবে ভালো দিবি? আয় তো বল কি হইছে বলতো। ও আচ্ছা, কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলেই পাপ। আর তুমি যে তলে তলে টেম্পো চালাও সেটা আমি জানি না মনে করছো? আরে মামা, আমি টেম্পো চালাই, রিক্সা চালাই, এইসব চালানোর অধিকার আমার আছে। আমার ভালোবাসার মতো তো কেউ নাই, কিন্তু স্যাম তো তোরে ভালোবাসে। ধুর, ওই ছাগলের কথা আর কইস না তো।
ওই আমায় চালাইবো কি, আমারই তোরে চালান লাগে, হালার পুতে একটা ছাগল। কিন্তু স্যাম পোলা হিসেবে তো খারাপ না, আর ও চায় না তুই এসব নেশা পানি করিস। আজ এরা কথা কইস না তো, ওর পাল্লায় পড়েই তো আমি এসব ধরছি, এখন নিজে এসে সাধু সাজতে। স্যাম তো সব কুইট করছে, তুই কেন পারতেছিস না? আরে সবকিছু সবারই দিয়ে হয় না রে দোস্ত, আমি পারতেছি না। মামা তো কয়েকবার করে রিহ্যাবেও দিল, কিন্তু আমি পুরো কন্ট্রোলই করতে পারতেছি না নিজেরে। দেখ রীতি, নেশা পানি কিন্তু আমিও করি, কিন্তু লিমিটলেস কোনো কিছুই ভালো না। কি আর করার রে বন্ধু, এইভাবেই একদিন মইরা যাবো। স্যাম তোরে বাঁচাইতে চায়, তোরে নিয়ে সংসার করতে চায়, ও আমারে সব কিছুই বলছে। তোরে ও আমার নিয়ে সংসার করব, এই অ্যাবিলিটি ওর আছে মনে হয় তোর? আরে আমার মামা যদি ওরে সাপ্লাইয়ের কাজ না দেয়, ও তো না খায় মইরা যাইব। তোর মামাও তো স্যামরে পছন্দ করে। এই তুই আমার মামারে কতটুকু চিনিস? আমার মামা অন্য জিনিস, তার লেজে কেউ পাড়া দিলে সে কিন্তু তার নলি ঠিকই ছিঁড়ে নিতে পারে। আরে বাদ দে না, তোর মেয়েটারে বল না একটু কফি নিয়ে আসতে, মাথাটা খুব ধরছে রে। আরে এই মেয়ে তো দেখি জাদু জানে, পুরো কফি হাজির সামনে। সকালে আসছেন তো, তাই ভাবলাম একটু কফি নিয়ে আসি। থ্যাংক ইউ মিতু, এই মুহূর্তে আমার কফিটা কি পরিমাণে প্রয়োজন ছিল বলে বোঝাতে পারবো না। আমার পক্ষ থেকে তোমাকে আরো একবার থ্যাঙ্কস। আরে বসো না, আড্ডা দিয়ে একসাথে বসো। আপনারা গল্প করেন, আমার একটু কাজ আছে। আরে রাখো তো তোমার কাজ। আচ্ছা একটা সত্যি করে কথা বলো তো, তোমায় দেখলে সবসময় মনে হয় কেমন জানি ভয় ভয় থাকো, কারণটা কি? কই না তো, আমি একদম ঠিক আছি। উফ, আমার লুনা পাও নাই যে আমার থেকে সবকিছু গোপন করে যাবা। আমি কিন্তু মুখ দেখেই আন্দাজ করতে পারি। আরে তুমি কোনো চাপই নিও না, আমার মামাকে চেনো? সে বিরাট বড় পাওয়ারফুল মানুষ। কেউ নেই। এবার আসছো আসল পয়েন্টে। তার নাম হচ্ছে হামিদ পোদ্দার, বিরাট বড় বিজনেসম্যান। এই মিতু, কি ভাবছো? বসো, আজকে তো আমরা ওসব কিছুই খাচ্ছি না। বসো, তোমার সাথে গল্প করি। সরি, আমার একটা জরুরি কল করতে হবে। বসে গল্প কর, আমি আসি। আরে বাদ দে, ও হচ্ছে রসকসবিহীন একটা লোক। আচ্ছা তুই বল। আতি, আজকে অফিসে যাবে না? না, যেতে ইচ্ছে করছে না, শরীরটা ভালো না। কেন? টেম্পারেচার আছে নাকি? ইচ্ছে করছে না। আমি তোমাকে চিনি না মনে করেছো? তোমার যদি কিছু না হয়, তুমি কি বাসায় বসে থাকা মানুষ নাকি? বললাম তো তেমন কিছুই হয়নি, প্লিজ এত কথা বলো না তো। আচ্ছা যাও, বেশি কিছু বলবো না। তুমি কিছু খাবে? কিছু খেতে ইচ্ছা করছে? না, খাবো না। আচ্ছা তুমি নাকি কাল কোথায় গিয়েছিলে? ইস, মেয়েদের বুঝি বাইরে কোনো কাজ থাকে না। আমি গিয়েছিলাম একটি কাজে। কোথায় গিয়েছিলে? আতি, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। সত্যি বলতে কি, আমি কাল একটু ব্যাংকে গিয়েছিলাম। কি ব্যাংকে? কেন? এই টাকাগুলো আনতে। টাকা? কিসের টাকা? আতি প্লিজ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। স্ত্রী হিসাবে তোমার এই বিপদের দিনে তোমার পাশে থাকার একটা সুযোগ আমাকে দাও। আমার এই টাকাগুলো তো ব্যাংকেই পড়েছিল। তোমার এই বিপদে যদি টাকাগুলো কোনো কাজে আসে, আমি তো এখানে খারাপ কিছু দেখছি না। কি বলছো মিলা? আমি তোমার কাছ থেকে টাকা নিব? কেন নিবে না আতি? আমি তো বাইরের কেউ না, দূরের কেউ না। আমি তোমার স্ত্রী, আমি তোমার আপনজন। কিন্তু তারপরেও আতি, তুমি কি জানো দিন দিন তুমি আমাকে কতটা দূরে সরিয়ে দিয়েছো? এত বছরের সংসারে আমি তোমাকে একটি সন্তানও দিতে পারিনি। হয়তো সেজন্যই নিজেদের অজান্তে আমাদের দুজনের মধ্যে দূরত্ব বেড়েই চলেছে। তাই আমি টাকাটা ফিরিয়ে দিও না আতি। এদিকে এসো, বসো। আতি, টাকাটা তুমি আমাকে ফিরিয়ে দিও না।
আব্বা না, আমি স্ত্রী হিসাবে তোমার এই বিপদের সময় তোমার পাশে থাকতে চাই। আবিরের মা, আমি বলি কি, তুমি কি আরেকবার চিন্তা করে দেখবা? আমি যা করছি একবারে চিন্তা ভাবনা করে তারপর করছি। আমাদের ঠিক আছে? হ্যাঁ বস। এটা আরেকবার একটু ভেবে দেখলে। তোমাকে আমি বলেছি আমি ওদেরকে কথা বলার জন্য ডেকেছি, তুমি আমাকে এর মধ্যে কোনো বাধা দেবে না। আচ্ছা আম্মা, কি হয়েছে বলো তো? কোনো প্রবলেম? আসিফ তো বাড়ি চলেই আসছে, আর ওই মেয়েটা তো বাড়ি থেকে বিদে হয়ে গেছে, তাহলে সমস্যা কী হলো সেটা তো বুঝলাম না। এখন তো আমার মনে হচ্ছে ওই অসহায় মেয়েটাই বাসায় থাকলেই ভালো হতো। কি বলছেন আম্মা? আপনি কি হঠাৎ? কি বুড়ি হয়ে গেছি তাই পাগলের মতো কথা বলছি, তাই না? আম্মা, লামিয়া কখন তোমার আবার এই কথা বললো? মানে এটা কি বলতেছো তুমি? দেখাবি, তুই আমার ছেলে, তাই তোকে কথাগুলো বলতে আমার খারাপ লাগছে, কিন্তু এটা সত্যি যে তোর বড় দৃষ্টিতে আমরা এই বাড়ির লোক একটাও ভালো না। কি বলেন আম্মা? আমি এবার এই কথা কখন? আমি জানি তুমি খুব ধনী পরিবারের সন্তান, তোমার বাবার টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু সেই টাকার গরম তুমি আমার সংসারে তুমি আমাকে দেখাবে, আমি মীরা সেটা সহ্য করার মানুষ না। আম্মা, আপনি কিন্তু কিছু না জেনে বুঝে আমাকে এভাবে অপমান করছেন। আমার পক্ষে যদি সম্ভব হতো না, তাহলে আমি তোমার 7টা আখড়ি পূরণ করে দিতাম। 7? ওরা ওরা আবার কি স্বাদ আম্মা? বুঝলাম না কিছু। দুধের বাচ্চা সেজো না হাবির, তুমি খুব ভালো করেই জানো যে তোমার বউয়ের স্বাদটা কি। তোমার বউ আলাদা ফ্ল্যাট কিনে তোমাকে নিয়ে আলাদা থাকতে চায়। আবিরের মা, আমি বলি কি, শোনো আবিরের বাবা, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু বউদের অপমান আমি সহ্য করতে পারবো না। আবির, তোর যদি মনে হয় তুই তোর বউকে নিয়ে আলাদা থাকবি, তাহলে তোরা থাকতে পারিস, এতে আমাদের কোনো আপত্তি নেই। না না মা, সেটা তোরা এখন এখান থেকে যা, আমার এমনিতেই ভালো লাগছে না। ছেলেরা বড় হয়ে গেলে আর বাবা মায়ের থাকে না, তখন বই হয়ে যায়। যদিও আমি ছেলের বউদের নিজের সন্তানের মতোই দেখেছি, আমারই কপাল খারাপ। কি হলো? তুই আবার এখানে বসে আছিস কেন? তোর বউ তো জামার দেখে চলে গেল, তুইও যা। কি হলো? তুমি আবার হাত তুলছো কেন? না মানে যদি একটু চা পাওয়া যেত। আমি এখন চা বানাতে পারবো না, তুমি এখন যাও তো এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমি 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 নিজে বানিয়ে খাই। হ্যাঁ ঠিক আছে। পাপ করলাম আমি, আর সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য টাকা দিচ্ছে আমার স্ত্রী। পাপ? পাপ তুমি কাকে বলছো আপনি? আছে রে ভাই, আছে। তোর সারাক্ষণ শুধু মৃত্যু 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 ছাড়া কোনো কথা নাই। হ্যাঁ, তুই কি ওরে রাস্তায় ফেলে গেছিস নাকি? তুই তো আমার বাসায় রেখে গেছিস। আরে তুই কিছু মনে করিস না, আসলে ওরে নিয়ে আমি অনেক টেনশন করি তো। ছিল কমপ্লিট বেকার,
পথিমধ্যে তোর বাবার গাড়ি ছেড়ে দিয়ে তার মন জয় করে নিল। পুরো একটা ফিল্মি কায়দা। আমি অনেক কিছুই বুঝি মিতু, আমি ফিডার খাওয়া বাচ্চা না। প্রেমিক হিসেবে খুব ভালো মেয়ে, প্রতিদিন রাতের বেলা 100টা ছেলের সাথে চ্যাটিং করস, কথা বলস, এভাবে প্রেম হয়? তো